আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকের সমাধানটা ঠিক কোনো বইয়ের না। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, চেষ্টা করি সেই সমাধানগুলো করার। আজকে সেরকমই একটা স্টুডেন্টের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছি, তার রিকোয়েস্ট হচ্ছে কি অঙ্কটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো চিন্তা করে দেখলাম এই বিষয়টা সবার সাথে শেয়ার করা দরকার। আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি আমার কাছে রিকোয়েস্ট করে প্লিজ সেই রিকোয়েস্টটা কখনোই করবা না যে একটা সাদা কাগজে করলাম ছবি তুলে পাঠিয়ে দিলাম। এভাবে আসলে অঙ্ক করা হয় না। অঙ্ক করতে হলে বুঝতে হবে এবং ধারণা থাকতে হবে যে মিনিমাম আসলে কি চাইছে। কারণ একটা জিনিস না বুঝে অঙ্ক করা আর না করা একই কথা। কারণ পরীক্ষার হলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। আমাদেরকে এই জন্য করতে হবে কি প্রস্তুতিটা ভালো থাকতে হবে। তাহলে চলো আজকে আমরা একটা অনুরোধের অঙ্ক করার চেষ্টা করি। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, খেয়াল করো। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটি হচ্ছে গিয়ে পি কিউ আর। ওকে, এখন পি কিউ বাহুর মান দেওয়া হচ্ছে 1, পি আর বাহুর মান দেওয়া হচ্ছে 2, কিউ আর মান দেওয়া নেই। না দেওয়া থাকলেও সমস্যা নেই, প্রয়োজন অনুযায়ী এটা আমরা বের করে নিতে পারবো। কিছু জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে কি এক্স ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস 1, ওয়াই ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 1। কয়ে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 3 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। একটা কাজ করি, আমরা পুরো প্রশ্নটা না পড়ে আগে ক নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। ওকে, যদি আমরা ক নম্বর অঙ্কটা আগে করি, খেয়াল করো। এখানে চাইছে এক্স ওয়াই ইকুয়ালস টু 3 হলে টেন থিটার মান কত। আচ্ছা, দেয়া আছে হচ্ছে কি, দেয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3। খেয়াল করো প্রশ্নে উদ্দীপকে কিন্তু একটা জিনিস দেওয়া আছে এক্স ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস 1, ওয়াই ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 1। তাহলে আমরা এক্স এর জায়গায় কোসেক থিটা মাইনাস 1 এবং ওয়াই ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস 1টা বসিয়ে দিই। এটা ইকুয়ালস টু হচ্ছে 3। এখানে আমরা এটুকু আরেকটু লিখে দিতে পারি যে এক্স ওয়াই ইকুয়ালস টু 3। আবার এখানে এক্স ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস 1 আর ওয়াই হচ্ছে গিয়ে কোসেক থিটা প্লাস 1। ওকে, এখন খেয়াল করো এই জিনিসটা যদি আমরা একটু দেখি তাহলে কি মনে হতে পারে। এটাকে যদি মনে মনে এ ধরি আর 1কে যদি বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস 1 এ প্লাস 1। তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটাতে আমরা লিখতে পারি কি কোসেক থিটা স্কোয়ার মাইনাস 1 সমান কি 3। এখন খেয়াল করো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 1। খেয়াল করো এখন এই কোসেক স্কোয়ার থিটাকে আমরা যদি ঠিকমতো রেখে মাইনাস 1টাকে যদি এইদিকে আনি তাহলে কি আসতেছে কট স্কোয়ার থিটা। আমরা তাহলে কি পেলাম কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারি। তো এটা হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 3। এখন খেয়াল করো প্রশ্নে কিন্তু চাইছে হচ্ছে টেন থিটার মান নির্ণয় করো। টেন থিটার মান নির্ণয় করতে বলছে। আমরা জানি কি 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা। তাহলে এখানে 1/tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 3। এখন এটাকে যদি আমরা আর্গুন করি তাহলে কি দাঁড়াচ্ছে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3। এখন tan স্কোয়ার থিটা এবং এই দুই পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে tan থিটা ইকুয়ালস টু 1/√3। এখানে আমরা সাইড নোট লিখতে পারি উভয় পক্ষ বর্গমূল করে। এখন আমরা যদি ত্রিকোণমিতি 9.2টা ঠিক মতন করে থাকি সেখানে কিন্তু থিটার একটা মান নির্ণয়ের চার্ট আছে। সেই চার্টটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে tan 1/√3 মান হচ্ছে কি tan 30 ডিগ্রি।
সুতরাং থিটা ইকুয়ালস টু এখানে কি 30 ডিগ্রি। খুব সহজেই কিন্তু আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেললাম। যেই বন্ধু বা যেই স্টুডেন্ট এই গণিতটি আমার কাছে পাঠাইছে, এই ত্রিকোণমিতিটি যে পাঠাইছে, তার অবশ্যই উচিত ছিল এই অঙ্কগুলো পারার, কারণ এগুলো মানে মানে একদম প্রাইমারি লেভেলের অঙ্ক। তারপরেও দেখা গেছে যে কোভিড-19-এর কারণে অনেকে ঠিক মতন পড়াশোনা মনোযোগ দিতে পারছে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে যারা ক্লাস 7-এ পড়ছে তারা এই বছর কিন্তু ডাইরেক্ট 9-এ পড়তেছে, কারণ গত বছর 8-এ তেমন একটা পড়াশোনা হয় নাই। যারা পড়ছে তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা না পড়ছে তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যেই আছে। আর যারা 2021 এসএসসি পরীক্ষার্থী তাদের তো বেশ সমস্যাই যাচ্ছে। যাই হোক, চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, ক নাম্বারটা আমাদের ডান। খ নাম্বারে দেওয়া আছে কি, উদ্দীপকের আলোকে সাইন পি ডিভাইডেড 1 মাইনাস কস পি প্লাস 1 মাইনাস কস পি ডিভাইডেড সাইন পি ইকুয়ালস টু 4 10 r। আচ্ছা, খেয়াল করো, একটু আগে যে অঙ্কটা করলাম ক নাম্বার, সেখানে আমরা বের করছি থেটার মান। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, থেটার মান বের করছি, কারণ সেটা ছিল এক্স এবং ওয়াইয়ের আলোকে। এখন খ নাম্বারটা খেয়াল করো, একবার পি দেওয়া আছে আর একবার হচ্ছে আর দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, কি চিত্রটার দিকে যদি আমরা তাকাই, এখানে পিও আছে, পি কোণও আছে, আর কোণও আছে। আমরা কি জানি, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু কোণের উপর নির্ভরশীল। সুতরাং আমরা যখন পি কোণ ধরবো তখন লম্ব এবং ভূমি কিন্তু একরকম হবে, আবার যখন আর কোণ ধরবো তখন লম্ব এবং অতিভুজ অন্যরকম হবে, লম্ব এবং ভূমি অন্যরকম হবে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথমে দেখো পি কিউ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, পি আর ইকুয়ালস টু কি দেওয়া আছে 2, বাট কিউ আর ইকুয়ালস টু কিছু দেওয়া নাই। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের কথা চিন্তা করি, এখানে আমরা যদি এইভাবে লিখি, এখানে পি কিউ সমান হচ্ছে 1 এবং পি আর সমান হচ্ছে 2, আর কিউ আর সমান হচ্ছে আমরা এখনো জানি না। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই, সেটা কি খেয়াল করো, পিথাগোরাসের উপপাদ্য যদি সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে আমরা যদি দুই বাহুর মান জানি, তাহলে তৃতীয় বাহুর মানটা কিন্তু সহজেই বের করতে পারবো। এবং সেই সূত্রটা কি, সূত্রটা আগে লিখি। সূত্রটা হচ্ছে গিয়ে পি আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার। মানে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টি। এখানে অতিভুজ কি, এখানে অতিভুজ হচ্ছে, আমরা যদি লিখি যে এখানে অতিভুজ হচ্ছে গিয়ে পি আর, তাই না, এখানে অতিভুজ হচ্ছে পি আর, আর দুইটা বাহু কি আছে পি কিউ আর একটা হচ্ছে কিউ আর। এখন খেয়াল করো, আমাদের কিউ আর মানটা বের করতে হবে। কিউ আর এর যদি মান বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কি, খেয়াল করো, কিউ আরটা যদি এক পাশে রাখি, তাহলে আরেক পাশে আসতেছে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। তাহলে লিখতে পারি কি, কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। আশা করি এইটুক বোঝানোর কিছুই নেই, এইটুক তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখন খেয়াল করো, কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু পি আর মানে কি, পি আর মানে হচ্ছে গিয়ে এই যে এখানে কত পাইছি আমরা, পি আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2, তাহলে 2 স্কোয়ার। আর পি কিউ কত, পি কিউ হচ্ছে গিয়ে 1 স্কোয়ার। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 4 মাইনাস 1 ইকুয়ালস টু কত 3। সুতরাং কিউ আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যদি বর্গমূল করি √3, তাহলে কিউ আর এর মান হচ্ছে √3। আশা করি এইটুক তোমরা বুঝতে পারছো। এইটুক যদি বুঝতে পারো, এখন খেয়াল করো, ত্রিভুজের তিনটি বাহু কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে গিয়ে পি কিউ ইকুয়ালস টু 1, পি আর ইকুয়ালস টু 2, আর কিউ আর ইকুয়ালস টু কি √3। এটা যদি আমরা এখানে লিখি যে এখানে পি কিউ সমান হচ্ছে গিয়ে 1, কিউ আর সমান হচ্ছে √3,
এবং পি আর সমান হচ্ছে 2। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের তো সাইন পি এবং কস পি আছে, আবার এদিকে আছে টেন আর। তার মানে কি পি কোণের অ্যাগেনস্টে আমাদেরকে মান বের করতে হবে, আর কোণের অ্যাগেনস্টেও আমাদেরকে মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পি কোণ এর ক্ষেত্রে, খেয়াল করো, পি কোণের ক্ষেত্রে আমাদের যেহেতু সাইন পি চাইছে, সাইন পি আমরা জানি কি সাইন মানে কি, সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ, এইটুক তো আমরা জানি। এখন খেয়াল করো, সমকোণী ত্রিভুজের যে কোণটা নেওয়া হবে সমকোণটা বাদে অন্য যে দুই কোণটা আছে মানে সূক্ষ্মকোণের উপরেই কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর মান নির্ভর করে। কারণ এই কিউ তো 90 ডিগ্রি আছে, কিউর হিসাব বাদ, পি কোণ মানে পি একটা কি সূক্ষ্মকোণ, আর একটা কি সূক্ষ্মকোণ। এখন খেয়াল করো, এই পি কোণটা যখন আমরা ধরবো, সেই কোণের বিপরীত বাহুটা কি, সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে কিউ আর। আর যে কোণটা আছে সেই কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে কি, এখানে পি এর বিপরীত হচ্ছে গিয়ে কি কিউ আর, সেটা হচ্ছে গিয়ে লম্ব। আর সঙ্গে যে বাহুটা থাকে সেটা কি ভূমি। আর এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে পি আর। তার মানে কি সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে কিউ আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে পি আর। এটাকে একটুখানি ছোট করে নিই জায়গাটা যাতে কাজে লাগে। এখন খেয়াল করো, আমরা আরেকটু ছোট করে নিই কারণ জায়গাগুলো আমাদের কাজে লাগবে। এখন খেয়াল করো, এখানে লম্বটা আমরা কি পাইলাম, লম্ব হচ্ছে গিয়ে জাস্ট পি কোণের বিপরীত বাহু মানে হচ্ছে কিউ আর, আর অতিভুজ হচ্ছে পি আর। কিউ আর আমরা কত পাইছি √3, পি আর কত পাইছি, পি আর হচ্ছে গিয়ে 2, এই যে 2, আর কিউ আর হচ্ছে √3। ওকে, এই সাইন পি আমরা মানটা পেয়ে গেলাম। এখন আমরা কস পির মানটা বের করি। কস পি মানে কি, আমরা জানি কস হচ্ছে গিয়ে ভূমি ডিভাইডেড অতিভুজ। ওকে, এখন এখানে কস ভূমি কি, ভূমি হচ্ছে গিয়ে যে কোণটা থাকবে তার সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে গিয়ে পি কিউ। ওকে, আর অতিভুজ তো পি আর, এটা ঠিক আছে। এখন কত হলো, পি কিউ কত, পি কিউ হচ্ছে 1, আর পি আর কত, পি আর হচ্ছে 2। ওকে, আমরা কিন্তু সাইন পি এবং কস পির মানটা পেয়ে গেছি। এখন চলো আমরা এই উদ্দীপকের আলোকে ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণ করার চেষ্টা করি। খেয়াল করো, এখানে বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ সেটা কি দেওয়া আছে, সাইন পি ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কস পি যোগ হচ্ছে 1 মাইনাস কস পি ডিভাইডেড হচ্ছে সাইন পি। খেয়াল করো, এখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে লসাগু করে দেখা গেছে 1 মাইনাস কস পি ইন্টু সাইন পি, তারপর সাইন স্কোয়ার পি প্লাস 1 মাইনাস কস পি হোল স্কোয়ার, এইভাবেও করতে পারি। অথবা সাইন পি ডাইরেক্ট মানটা বসাই দিতে পারি। সাইন পি কত পাইছি আমরা, সাইন পি পাইছি হচ্ছে গিয়ে √3/2, তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে √3 ডিভাইডেড 2, আর 1 মাইনাস কস পি কত পাইছি, কস পি পাইছি 1/2, তাহলে যোগ এখানে হচ্ছে 1/2, আর সাইন পি কত পাইছি √3/2। এখন এটাকে যদি আমরা একটু কাজ করি তাহলে কি আসতেছে, এখানে লসাগু যোগ করে 2 মাইনাস 1 ডিভাইডেড 2 যোগ এখানে 2 মাইনাস 1 ডিভাইডেড 2 √3/2। ওকে, এখন খেয়াল করো, এই যে হর আর লবকে যদি আমরা এরকম ভাগ করি তাহলে √3/2 ইন্টু এই 2টা উপরে চলে গেল, 2-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, যোগ 2-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, নিচে 2 গুণ এই 2টা উপরে চলে গেল, নিচে হচ্ছে √3। তাহলে কি দাঁড়ালো, এখানে এটা কাটা, তাহলে √3 যোগ এখানে 2 আর 2 কাটা কি 1/√3।
তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটাকে যদি লসাগু করি তাহলে √3, তাহলে √3 আর √3 গুণ করলে আসতেছে 3 যোগ 1, তার মানে কি 4/√3। এইটুকু আমরা বের করলাম। ওকে, বাম পক্ষে কিন্তু আমরা এইটুকু বের করে ফেলছি। এখন কি আছে, ডান পক্ষ। ডান পক্ষ করার আগে আমরা এখানে আর একটা কাজ করে আসতে পারি, সেটা হচ্ছে কি একটা কাজ করি, এখানে বের করে ফেলি আর এর ক্ষেত্রে, মানে আর কোণের ক্ষেত্রে। আর কোণের ক্ষেত্রে যদি চিন্তা করো, এই আর কোণটাকে যদি ধরো, আমাদের এখানে কি চাইছে, tan r আছে, তার মানে tan r সমান, আমরা জানি কি tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। এখানে আর এর লম্ব কি, আমরা জানি কি যে কোণটা ধরা হবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো আর এর লম্ব হচ্ছে গিয়ে পি কিউ, আর ভূমি কি, ভূমি হচ্ছে গিয়ে যে কোণটা থাকবে তার সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ভূমি, তার মানে পি কিউ। এখন পি কিউ কত, পি কিউ হচ্ছে 1, আর এখানে ভূমি সংলগ্ন বাহুটা কি, এখানে আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সেটা হচ্ছে পি কিউ, আর এর ভূমি সংলগ্ন বাহু কি কিউ আর, এটা হবে হচ্ছে কিউ আর। কিউ আর কত, এখানে কিউ আর আমরা বের করছি √3। এখন খেয়াল করো tan r ইকুয়ালস টু হচ্ছে 1/√3, এটা এখন আমাদের এখানে কাজে লাগবে। ডান পক্ষে কি আছে 4 tan r, 4 যেমন আছে থাকলো গুণ tan r মানে কি 1/√3, তার মানে কি 4/√3। আমাদের কিন্তু সুতরাং ডান পক্ষ ইকুয়ালস টু কি, বা এটা যদি লিখি বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ সমান, তাহলে এটা কি প্রমাণিত। এই অঙ্কগুলো খুবই সহজ, বাট আমাদেরকে কি করতে হবে, এই বাম পক্ষ ডান পক্ষটা খুব একটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে শুরু করে সাইন পি আর কস পির যে আমরা মানগুলো বের করলাম, এইগুলো হচ্ছে গিয়ে মুখ্য বিষয়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। খ নাম্বার অঙ্কটা আমাদের কিন্তু শেষ। এখন চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। ক এবং খ আমাদের শেষ, চলো আমরা এবার গ নাম্বার অঙ্কটা করি। এখন দেখো গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে গ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো, যেখানে চাইছে প্রমাণ করো যে a ইকুয়ালস টু 10 ডিগ্রি, b ইকুয়ালস টু 5 ডিগ্রি। এখন এই যে গ নাম্বার অঙ্কটা, এখানে এটা তো আমরা √3 বেরই করছি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে tan এর মাধ্যমে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখানে দুইটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে পি কোণ আর একটা হচ্ছে কি আর কোণ। এখন এই tan p যদি আমরা চিন্তা করি, tan p সমান কি, tan মানে কি লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। এখন খেয়াল করো tan p হচ্ছে গিয়ে লম্ব ডিভাইডেড ভূমি। tan মানে কি, লম্বটা কি, লম্বটা হচ্ছে গিয়ে যে কোণটা আছে তার বিপরীত বাহু, মানে হচ্ছে কিউ আর, আর ভূমি কি যে কোণটা আছে তার সংলগ্ন যে বাহুটা, তার মানে হচ্ছে গিয়ে পি কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ আর হচ্ছে কি আমরা পাইছি √3, আর পি কিউ কত পাইছি, পি কিউ পাইছি হচ্ছে 1। এর মানে কি, এর মানে হচ্ছে কি এটা √3। এখন খেয়াল করো এই tan p সমান এই √3 সাথে tan এর একটা সম্পর্ক আছে, √3 সাথে tan এর সম্পর্ক হচ্ছে tan 60 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে p ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তাই তো। p ইকুয়ালস টু আমরা 60 ডিগ্রিটা পেয়ে গেলাম। এখন খেয়াল করো একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে এই যে tan p ইকুয়ালস টু 60 ডিগ্রি দিলাম, p কি ছিল, p ছিল কি, p হচ্ছে গিয়ে 5a + 2b। এখন একটা কাজ করতে পারি আমরা, এখন খেয়াল করো আমরা পির মানটা বের না করে যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের জন্য আর সুবিধা হবে। এখানে পি মানে কি 5a + 2b, তাহলে আমরা লিখতে পারি কি tan
5a প্লাস 2b, আর এখানে কি আছে tan 60 ডিগ্রি। তার মানে কি 5a প্লাস 2b সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এখন আবার খেয়াল করো, আমরা যদি আর কোণের কথা চিন্তা করি তাহলে tan r সমান, এটাকে যদি আমরা একটু অন্য কালারে করি আমাদের বোঝার সুবিধার্থে, যে tan r সমান কি, tan r সমান হইতেছে গিয়ে আবারও সেই লম্ব ডিভাইডেড ভূমি। এখন কিন্তু লম্ব পরিবর্তন হয়ে যাবে, লম্ব কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে হচ্ছে গিয়ে পি কিউ, কারণ আর এর বিপরীত বাহু হচ্ছে গিয়ে পি কিউ, আর আর এর সংলগ্ন বাহুটা কি কিউ আর। এখন খেয়াল করো পি কিউ কত, পি কিউ হচ্ছে গিয়ে 1, তাই তো, আর কিউ আর কি, কিউ আর হচ্ছে √3। এখন খেয়াল করো, বা এই যে tan আর মানে কি, আর মানে হচ্ছে গিয়ে 4a মাইনাস 2b, আর এখানে আছে 1/√3, 1/√3 সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে tan 30 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, 4a মাইনাস 2b ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাকে যদি সমীকরণ 2 ধরি, এখন খেয়াল করো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 5a প্লাস 2b ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে 4a মাইনাস 2b ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কাটা গেল, এখানে কি আসতেছে 9a সমান 90 ডিগ্রি। খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে, a সমান 90 ডিগ্রিকে 9 দ্বারা ভাগ করলে আসতেছে কত, 10 ডিগ্রি। আমাদের কিন্তু প্রথমটা হয়ে গেল, a ইকুয়ালস টু 10 ডিগ্রি। এখন খেয়াল করো সমীকরণ যে কোনো একটাতে আমরা ধরলাম সমীকরণ একই, এটা বসাই, সমীকরণ একেও বসাতে পারবো, 2এও বসাতে পারবো। সমীকরণ 1a ইকুয়ালস টু 10 ডিগ্রি কি বসিয়ে পাই। তাহলে খেয়াল করো এখানে কি আছে, 5a প্লাস 2b ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। এখন বা 5 ইন্টু 10 ডিগ্রি, তাই না, যোগ হচ্ছে 2b ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন বা যদি আমরা লিখি, খেয়াল করো এখানে আছে 50 ডিগ্রি, তাহলে 2b এখানে 50 ডিগ্রিকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসতেছে 60 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, b ইকুয়ালস টু, এখানে 2b মানে হচ্ছে এখানে 60 থেকে 50 বাদ দিলে হচ্ছে কি 10 ডিগ্রি, সুতরাং b ইকুয়ালস টু 10কে 2 দ্বারা ভাগ করলে 5 ডিগ্রি। এই যে 5 ডিগ্রিটাও হয়ে গেল। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেললাম। এই অঙ্কগুলো যদি আমরা ঠিক মতন করি, সত্যি কথা বলতে বিশেষ করে এই অঙ্কটা যদি আমরা ঠিক মতন করি বা এই সৃজনশীল প্রশ্ন যদি সমাধান করি, তাহলে কিন্তু ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর একটা ভালো ধরনের টাচ হয়ে যাবে। তো যে আমাকে এই অঙ্কটা পাঠাইছে তাকে অনেক ধন্যবাদ, তার নামটা প্রকাশ করলাম না, বাট অঙ্কটা বেশ স্ট্যান্ডার্ড। হোপফুলি এই অঙ্কটা সবার উপকারে আসবে, তোমারও উপকারে আসবে, তোমার বন্ধুদের উপকারে আসবে। তোমার যদি মনে হয় যে অঙ্কটা তোমার উপকারে আসছে, তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে রেখো। আর যদি কিছু না করো তাতেও কোনো সমস্যা নেই, তুমি বাসায় ঠিকমতো প্র্যাকটিস করলেই হলো। তাহলে আজকে লেকচারটা এই পর্যন্ত শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো টেক্সট বইয়ের যে কোনো সমাধান অথবা যে কোনো ধরনের অনুরোধের অঙ্ক নিয়ে, ইজি টেক 80 নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।